হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি কিচেন। আজ বানাবো মুসুর ডালের বড়া চচ্চড়ি। খুবই একটা সিম্পল রেসিপি। আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এখানে নিয়েছি 1 থেকে 150 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। তো মুসুর ডালটার একটা পেস্ট বানিয়ে নেবো, মিক্সার জারের মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলদি। তো ভালো করে মেখে নেব ডালটাকে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চুলার মধ্যে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডালের বড়া। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডালের বড়াগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি, আর এক সাইডটা ভেজে নিয়ে তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। স্বাদ মতো নুনটা দেওয়ার পরে বেশ 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আবারও কিছুক্ষণ ভেজে নেব। হালকা পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আবার আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। দিয়ে দিচ্ছি হলদি পাউডার, লঙ্কা 1/2 চা চামচ করে, আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে পাউডার। মশলাগুলোকে এখনও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানিটা দেওয়ার পরে আরও একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দেবো। তো দেখো, ঢাকা খুলে দেখে নিয়েছি, মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আর খুব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা 2-1 বার নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস পানি। যতক্ষণ ফুটে উঠছে না ততক্ষণ অবধি অপেক্ষা করে নেব। তো ফুটে উঠে গেছে, ডালের ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে, আবারও 1 বার নেড়ে নিচ্ছি। চিড়ে রেখে দেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টে। এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিচ্ছি। তো দেখো, আবারও ফিরে এসেছি, ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখো, ডালের বড়া পুরোপুরি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটিকে বন্ধ করে দেবো। তোমাদের পরিবেশন করা দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না।